তার জন্যই তো একটু আপনারা বিশ্বাস করে কেন টাকা দিলেন? মানে এই যে লাহুড়িয়া বলিস কেন্দ্র অন্য জায়গা আমাদের এই অত্র এলাকায় আবার বসছে কয় জায়গা কয় জায়গার কথা বলি, আর একজনরাও দেশে একজনরা 10,000 অনেক টাকাই নেছে। দর্শক, এই যে আমরা একজন ভুক্তভোগী জনকল্যাণ সমিতির নামে যে একজন প্রতারক টাকা নিয়ে গেছিল, টাকা দেয় না, আবার ওই জায়গা টাকা দেয় ভুক্তভোগীর আমরা আসলে শুনি যে আসলে কি হয়েছিল। কি করেছিলেন? প্রথম ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করে আইছিল একটা মহিলা আসে আমাদের এই জায়গায় কেন্দ্র বসাতে চাইছিল, মানে আমাদের এই বাড়ি। তারপরে ওই বসলি খাতা ওই কটা বই টই দিয়ে ভর্তি ফি এলো 550 টাকা করে, তা 50 টাকা মার আর 500 টাকা আমাদের বইতে জমা দিবি এই আবার বলেছিল। সেই ফিলে বিশ্বাসের পর যে দিছি সব 7 জনে জমা দিছি। টাকা নিবা, একজন কইছে 1.5 লাখ আর একজন 1.5 লাখ, আর আমরা কইছিলাম আমাদের 1 লাখ। তা আমরা আমরা নাও নিতে পারি এইভাবে বলেছি যে আমাদের আপাতত লাগবে না। দর্শক বাইরে গেছে কইছে আমরা নেবো, কয় আমরা নেবো। তো আর আপনাদের কাছে কি যে আমরা নিবেন না, আর একজন দিয়ে নেন ওইটা। তো সেই ফিলে লগে পরে সকালে আসবে আমাদের এই যারা 1.5 লাখ নিবে 1 লাখ নিবে কয় টাকা করে জমা দিতে হবে প্রথম, সেইভাবে বলে টলে আসবি। আবার একটু অন্যান্য সমিতি তো 50,000 টলি 5,000 টাকা জমা দিয়ে সঞ্চয় রেখে, তার ওনরা প্রথম চান্সে ওই অল্প টাকা নিয়ে ই করবি 2 বছরের মেয়াদ নিয়ে। হ্যাঁ, এইগুলো করে টেরে তাই পরে ওনাদের মনে একটু সন্দেহ জাগিছে। পরে আমাদের বাড়ি এলো আর আমার মামা শ্বশুর তারা খুঁজতে খুঁজতে গেছিল, আসলে কিন্তু ভুয়া এবং প্রতারণা করে চলে গেছে। তা আপনারা এই যে চিনলেন না, জানলেন না, তার জন্যই তো একটু আপনারা বিশ্বাস করে কেন টাকা দিলেন? মানে এই যে লাহুড়িয়া বলিস কেন্দ্র অন্য জায়গা আমাদের এই অত্র এলাকায় আবার বসছে কয় জায়গার কথা বলি, আর একজনরাও দেশে একজনরা 10,000 অনেক টাকাই নেছে। আপনারা এই যে আসলে ভুল করেন, এই ভুলের জীবনে করিনি, এই প্রথম বলতেছে যে অনেকগুলোই করা হয়েছে জীবনে দিয়া হয়েছে কাটা। আচ্ছা, আপনি জানেন কাটতা নিছিল? আপনি জানেন না, তাই তো? আমি ধরা পড়তে গেছিলাম। আচ্ছা, আপনি ধরা পড়তে যেও, দর্শক ধরা পড়তে যাও কিন্তু উনি ফেরত আসছে। হ্যাঁ, আসছিলেন না আপনি, না হলে ধরা নিশ্চয়ই খেয়ে যেতেন। দর্শক, আসলে কিন্তু প্রতারণা কতভাবে মানুষ করে সেটা কিন্তু বাস্তব উদাহরণ এই মন্ডলগাতি গ্রামে জনকল্যাণ সমিতির একটা নাম করে কিছু ভুয়া লোক এসে অনেক কত টাকা নিতে পারে, 60,000 টাকার মতো নিয়ে গেছে, আনুমানিক 60,000 টাকার মতো এই মন্ডলগাতি গ্রাম থেকে 60,000 টাকার মতো একজন ভুয়া প্রতারক সে কিন্তু এই টাকাটা নিয়ে গেল। অসহায় এই দরিদ্র মানুষকে আরো দরিদ্র করতে আসলে এই জনকল্যাণ সমিতি গণকল্যাণ সমিতির নাম করে 2 বছরে